আবু দাউদ শরীফের হাদিস উলামা ইকরাম জানেন, অন্ত সাহাবী, বিবি খুব সুন্দরী, মাঝে মাঝে কারো কারো এমন কপাল হয়, ঘোড়ার ডিম দুনিয়ার কালা, বউ পাইছে এমন সুন্দরী। ওই যে মুখতাসারুল মাহানিতে এক সাহিত্যিক আছে না, জাহেজ, জানা আছে তো? জাহেজ এমন কালার কালা, চোখ ছিল এই জায়গা, সবার চোখ তো এখানে, তার চোখ ছিল কি ভুরুর উপরে, দেখতে কেমন দেখা যাইত। তো এক বুড়ি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলতেছে, এ শয়তান দেখবি তোরা, শয়তান। বুড়ি মা কই শয়তান? ওই যে দেখ, জাহেজরে দেখা। এমন কালার কালা ছিল জাহেজ, জাহেজরে দেখা দিয়ে শয়তান জিতেছে। তো এই জাহেজের বউ ছিল অপরূপ সুন্দরী, ওই সময়কার সেরা সুন্দরী, আল্লাহ মিলাই দিছে, কপাল ভালো। তো এখন বউ একদিন বলে কি, জাহেজ তুইও জান্নাতি আমিও জান্নাতি। কেন? তোর মতো কালার উপরে আমি সবর করি, আর আমার মতো সুন্দরীর উপর তুই শুকর আদায় করিস। তা সাবেরের জন্য জান্নাত, শাকেরের জন্য কি জান্নাত। তা তুমি আমারে পাইয়া শুকর আদায় করো, জান্নাত। আর তোমার মতো এইরকম বিদগুটে চেহারা, এর উপরে যে আমি সবর করি, আমারও আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তো মাঝে মাঝে কালারাও ভালো ভালো বউ পায়। ওই সাহাবী অন্ধ, কিন্তু বউ বড় চমৎকার, অপরূপ সুন্দরী। এরকম কিন্তু কিছু কিছু মেয়ে থাকে। পাকিস্তানে একটা মেয়ে, পা কাটা, 2 পা কাটা, তারে বিয়ে করছে। শিরি ফরহাদরে ফেল করে ফেলেছে। লায়লা মজনুরেও মনে হয় ওটা তো রূপ কথা। শিরি ফরহাদের সমস্ত প্রেমের কাহিনী মিলান হয়ে গেছে ওর প্রেমের সামনে। মাঝে মাঝে এরকম হয়। তো ওই সুন্দরী, সে এই অন্ধ, তার সাথে ঘর সংসার করত। ফুটফুটে সুন্দর 2টা বাচ্চা হয়েছে, ছেলে। এখন মানুষে কয় কি যে, এই অন্ধ, তোর সোনালী কপাল, বউ রাজরানী, পোলাও 2টা রাজপুত্র। তো সে বাচ্চাদেরকে আদর করে, বউরে হাতাই হাতাই দেখে, চোখ তো আর নাই, হাতাই হাতাই দেখে। এর মধ্যে নবীজি মদিনা শরীফ আসছে, দাওয়াত পাইছে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আগে আসছেন। উনি এসে যখন দাওয়াত শুরু করছেন, সে মুসলমান হয়ে গেছে। মুসলমান যখন হয়ে গেছে, আর কলবের মধ্যে নবীজির মোহাব্বতে ভরে গেছে। এখন বউ কপাল পোড়া, তার আর কোনো কাম নাই, খালি নবীজির নিয়ে আজে বাজে কথা কয়। তো ওই সাহাবী কইছে, দেখ তোরে আমি খুব আদর করি, আমি তোরে খুব ভালোবাসি, সবকিছু আমি সহ্য করতে পারি, নবীজির সমালোচনা সহ্য করতে পারি না, এটা করিস না। 1 দিন 2 দিন 3 দিন বারবার বলার পরেও যখন মানে না, এক রাত্রে বউয়ের পেটের মধ্যে তরবারি দিয়া জাতা মারছে, একদম পিঠ পর্যন্ত ক্যাস ক্যাস করে আওয়াজ হয়েছে। বউরে বিছানায় খুন করছে, খুন করছে, রক্তে ভেসে গেছে। 2 ছেলে 2 পাশে, তারাও রক্তাক্ত। সে তো আর কিছু দেখে নাই, সে বাস ফ্রেশ হইয়া উজু টুজু কইরা, সে তো নেক কাজ করছে, মনে মনে বলতেছে নেক কাজ করছে। তো নেক কাজ করে ফ্রেশ হইয়া মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়তে গেছে। খবর রটে গেছে। নবীজি নামাজের পরে বললেন, মদিনা মুনাফফারে এমন একটা খুন হইছে, কে খুন করেছো? খুনি কে? কেউ কোনো কথা বলে না। 1 বার 2 বার 3 বার। অন্ধ মনে মনে বলে, স্বীকার না করলে কি হবে, মালিক তো বলে দিবে। স্বীকার না করে তো উপায় নাই, তার কারণ আল্লাহ পাক জিবরাইলে পাঠাই দিবে, জানাজানি তো হবেই। আমি বলে দিই। কাঁপতে কাঁপতে দাঁড়াইছি। তাহলে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমি খুন করছি। কেন? এই কারণ। নবীজি বললেন, ঘোষণা করে দাও, আমার এই সাহাবীর কোনো দোষ নাই, সে নির্দোষ।